টি-20 বিশ্বকাপই রাহুল দ্রাবিড়ের শেষ টুর্নামেন্ট। তারপর ভারতীয় দলের কোচ কে হবে তাই নিয়ে দেশের ক্রিকেট মহলে চলছে জল্পনা। গৌতম গম্ভীর একটা সময় পর্যন্ত দারুণভাবে এগিয়ে ছিলেন। গৌতম গম্ভীর অধিনায়ক হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতেছেন। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি কলকাতা নাইট রাইডার্সকে 12 বছর পর চ্যাম্পিয়ন করেছেন। মেন্টর হিসেবে লখনৌ সুপার জায়ান্টকে গত 2 বছর তিনি নকআউটে তুলেছিলেন। এবছর গৌতম না থাকায় লখনৌ সুপার জায়ান্ট কিন্তু নকআউটে যেতে পারেনি। বোঝাই যাচ্ছে ক্রিকেট মস্তিষ্ক গৌতম গম্ভীরের খুবই ভালো। কিন্তু ঘটনা হলো রাহুল দ্রাবিড়ের পদে তিনি কি আসীন হবেন এটা কি 100% নিশ্চিত? মনে রাখতে হবে গৌতম গম্ভীর ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ। দিল্লি থেকে তিনি লোকসভা নির্বাচনে লড়েছিলেন 2019 সালে। টানা 5 বছর এমপি হিসেবে মেয়াদ পূর্ণ করেছেন। তারপরে একদম কোচ হিসেবে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সে। ক্রিকেট এবং রাজনীতির সঙ্গে একটা ব্যালেন্স করছেন। কিন্তু এবার নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত যখন গৌতম গম্ভীর নিয়েছিলেন তখন বলেছিলেন দেশের ক্রিকেট প্রসঙ্গে যারা কোনোদিন ক্রিকেট বল ব্যাট ধরেনি তারাই এখন দেশের ক্রিকেট চালাচ্ছেন। তীরটা ছিল জয় শাহর প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয় শাহের প্রতি। এবার সেই জয় শাহের বোর্ড, তিনি সচিব, তাকেই কি আবার ভারতীয় দলের কোচ হিসেবে বেছে নেবে, নাকি তার পাশাপাশি নাম উঠে আসছে WV রমনের। রমন বিদগ্ধ কোচ, বাংলাতেও কোচিং করিয়ে গেছেন জগমোহন ডালমিয়ার আমলে। তিনি গৌতম গম্ভীরের মতোই পরীক্ষা দিয়েছেন ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির কাছে, যেখানে রয়েছেন অশোক মালহোত্রা, যতীন পরাঞ্জাপে এবং মহিলা ক্রিকেটারের কোটায় সুলক্ষণা। আমাদের অপেক্ষা করতে হবে গৌতম গম্ভীরকে কি চিফ কোচ করে WV রমনকে ব্যাটিং কোচ করা হলো, নাকি অন্য কোনো বিদেশি কোচকে শেষ পর্যন্ত আনা হচ্ছে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে। পুরো সিদ্ধান্তটা আর দিন দশকের মধ্যেই নিয়ে নেবে PCCI।